বিশ্বাস করুন, ও ছবিটা আঁকিনি, ও তো ছবিটা আঁকিনি। আমি বেল দিয়ে পেঁচাচ্ছিলাম, বেল দিয়ে পিটিয়ে যাচ্ছি, বেলটা হঠাৎ গেল ছিঁড়ে। ভাবছি আমার শ্বশুর ওখানে কতগুলো গাছ পুঁতবে, দেখি আমাকেই পুঁতে দিল। আমাদের প্রসেনজিৎ চ্যাটার্জি ক্লাইম্যাক্সে একেবারে পাল্টে গেছে। এবার ক্লাইম্যাক্সে ওই যে রোজের ছবিটা আছে, ওই ছবিটা দেখে প্রসেনজিৎ বলছে মাকে যে বিশ্বাস করো মা, ওই ছবিটা আমি আঁকিনি মা, বিশ্বাস করো মা, ওই ছবিটা আমি আঁকিনি। মা অনামিকা শাহ রেগে মেগে, এই একদম মিথ্যে কথা বলবি না, বেরিয়ে যা। যে হাতে তুই ওই নোংরা ছবিটা এঁকেছিস সে হাতে আমাকে ছুবি না, চলে যা। প্রসেনজিৎ বলে যে রঞ্জিত দা তুমি একবার মাকে বলো, রঞ্জিত দা মা কিছুতেই বিশ্বাস করছে না, রঞ্জিত দা তুমি একবার মাকে বলো, রঞ্জিত দা বলো। রঞ্জিত দা ঢোকে, বলে যে বিশ্বাস করুন, ও ছবিটা আঁকিনি, ও তো ছবিটা আঁকিনি। আমি বেল দিয়ে পেঁচাচ্ছিলাম, বেল দিয়ে পিটিয়ে যাচ্ছি, বেলটা হঠাৎ গেল ছিঁড়ে। পাশ থেকে তা মহিলা যাচ্ছিল, আমি বেলটা নিয়ে পরে নিয়েছি, আর মহিলার জামাটা খুলে গেল ওখান থেকে। আমি কি করি ওই বুম্বাকে নিলাম, নিয়ে পালিয়ে গেছি ওখান থেকে। হ্যাঁ, চলে গেলাম। ওই সময় ঢুকলো ওখানে চিরঞ্জিত। চিরঞ্জিত ভালো ছবি আঁকেন, ওনার বাবাও ছবি ভালো আঁকতেন। ওই ছবিটা উনি এঁকেছেন। ছবি আঁকার পরেই বলল, বেল্ট হারালে বেল্ট পাওয়া যায় রে পাগলা, কিন্তু সিন হারালে সিন পাওয়া যায় না। আমাকে দিয়ে মাটি কোপাতে শুরু করালো আমার শ্বশুর। আমিও কোপাচ্ছি। কত গাধা ভাবু। ভাবছি আমার শ্বশুর ওখানে কতগুলো গাছ পুঁতবে, দেখি আমাকেই পুঁতে দিল, এই গলা অবধি। তারপর যখন আমাকে ছাড়লো আমি বললাম, না ভাই ওই দিকে আর পথ মারানো নাই। তারপর আমার বউয়ের মুখটা ভেসে উঠল। সাধারণত মেয়েদের কথা ভাবলে না, ভালোবাসলে মুখটাই চোখের সামনে ভেসে ওঠে। আমারও তাই হয়েছিল। ওর ওই সুন্দর নাক, চোখ, ওই হাসি, আর গালের দুখানা ব্রণ। আমি ভাবলাম যে না, ভালো যখন বেসেছি তাহলে ওকে পালিয়ে নিয়ে যাব। ওর বাড়ি গেলাম, পাইপ বেয়ে উঠলাম, ওকে কোলে নিয়ে পাঁচিল টপকে হাওয়া। কোলে যখন তুলেছিলাম তখন দেখলাম যে আমার বউ তো বেশ খাতে পিতে ঘর কা হ্যায়। অবশ্য আমারও ওজন তখন একটু বেশি ছিল।